খাম্বাগানি আমি পৌঁছে গেলাম আমির ফোর্ট। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জলমহলের সামনে। আর দেখো এই কালারফুল চুড়িগুলো কিনেছি। যোধা আকবরে দেখবে ঐশ্বরিয়া রায় যে রান্না করেছিল না যে কড়াগুলোতে, সেগুলো হচ্ছে এই কড়াটার নাম হচ্ছে গায়তর্কি ছাত্রী। খুব ভালো লাগছে কিন্তু না? হ্যাঁ, এখানকার লোকাল জিনিস, এটা বলা যেতেই পারে। হ্যাঁ, এইরকম ব্যাঙ্গেল কিন্তু জেনারেলি দেখতে পাওয়া যায় না। তো এই যে পেন্টিং গুলোতে যে কালারটা ইউজ হয়েছে সেটা বলতে 400 বছর পুরনো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফ্রম জয়পুর, দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। সো কালকে রাত্রিবেলা আমরা জয়পুরে চেক ইন করে গেছি। কালকে যেন আমাদের যোধপুর থেকে জয়পুর আস্তে আস্তে প্রায় 8 ঘন্টা সময় লেগে গেছে। জেনারেলি এতটা সময় লাগে না, বাট এত ট্রাফিক জ্যাম ছিল না কালকে, মানে এত লেট হয়েছে আমাদের। কালকে আমরা প্রায় 9:30 পৌনে 10টা করে চেক ইন করেছি, মানে হাতে সময় নিয়ে বেরিয়েছি, তাও এই অবস্থা। আমি টেনশন করছিলাম তোজোকে নিয়ে যে কি হবে এতখানি আর কি জার্নি, বাট সত্যি ও এত ভালো কোঅপারেট করেছে। সবাইকে আমি ছবি পাঠাচ্ছি, তো মা মামনি সবাই একটা কথাই বলছে যে ও এত ভালো কোঅপারেট করছে বলেই আমরা এত ভালো ঘুরতে পারছি। পুজো তখনও ঘুমাচ্ছিল, আমি উঠে একদম স্নান করে নিয়েছি কারণ আমার আজকে হেয়ার ওয়াশ করা ছিল। সো আজকে আমরা যাব আমির ফোর্ট দেখতে। এখানে না যোধা আকবরের শুটিং হয়েছিল। এই ফোর্টটাও ভীষণ সুন্দর। আর তোমাদের বলেইছিলাম যে আমরা একটা গাড়ির সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, যে কিনা আমাদের উদয়পুর থেকে নিয়ে এসছে যোধপুর, যোধপুর থেকে নিয়ে এসছে জয়পুর। আর আজকের দিনটাও কিন্তু হ্যাঁ, আজকে অবধি কন্ট্যাক্ট করা আছে। আমির ফোর্টটা কেননা শহর থেকে একটু বাইরে, 40-45 মিনিট মতো লাগে, তো কার থাকলে সুবিধাই হবে আমাদের মনে হলো। তো একদম আমাদের এখানে ব্রেকফাস্টও এসে গেছে। তো কালকে অ্যাকচুয়ালি এসে তো আজ আমি ভিডিও করিনি, তোমাদের সাথে রুম টুরটাও শেয়ার করা হয়নি, তো একটু অগোছালো হয়ে গেছে। কেননা আমরা এসেই মোটামুটি সংসার পেতে ফেলেছি। এখানে পুরো একদম বাসন কোসন বেরিয়ে গেছে, কিচেন সেটআপ হয়ে গেছে। মোটামুটি এনার জন্য আমাদের ঘরে ঢুকেই পুরো ছড়িয়ে ফেলতেই হয়, কিছু করার থাকে না। এখন মিচকি মিচকি হাসছে। তোর ঘরে দোষ দিয়ে দিল। হ্যাঁ, পোতা। তো কি বলতো, আমরা না দেখেছিলাম যেটা ছবিতে, রুমটা দেখে অনেকটা বড় মনে হচ্ছিল, মানে ওয়াইডে এমন করে ছবিটা তুলেছিল, বাট রুমটা অতটা মোটেও বড় নয়। কালকে এসে বরঞ্চ আমরা একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি রুমের সাইজটা দেখে, বাট কিছু করার নেই, ম্যানেজ করে নেব, করতেই হবে, আর কিছু অপশনও নেই। তো এই হোটেলটার নাম হচ্ছে দ্য সারাং প্যালেস। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আলু পরোটা, তার সাথে দই, আর এখানে আচার আছে। বাবারে প্রচন্ড গরম। এই আবু নয়, তোমার আবু হয়ে গেছে সকাল সকাল। আচ্ছা, একটু আবু। এটা আটা দিয়ে বানিয়েছে, দিলে কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরোবো, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। দেখো সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর এই ভ্যালেন্টাইন্স ডেতে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে কী গিফট করবে সেই নিয়ে আমার মনে হয় সবারই কনফিউশন থাকে। তো আমার মধ্যেও কনফিউশন তো ছিল, বাট সেই কনফিউশনকে আমি মিটিয়ে দিয়েছি। আমি এই সৌমির জন্য অর্ডার করেছি দেখো ভিসকন্টির এই কুইন্স কালেকশন পারফিউম সেটটা। এটা ভীষণ এলিগেন্টলি ডিজাইনড একটা পারফিউম সেট, যেটা সৌমির খুবই পছন্দ হয়েছে। আর এটা না আমি ওকে আগেই গিফট করে দিয়েছি, তার কারণ এর যে সাইজগুলো পারফিউমের ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি। তো রাজস্থানেও নিয়ে এসছে ও। ভ্যালেন্টাইন্স ডের আগেই কিন্তু ম্যাডামের একটা ছোটোখাটো ভ্যালেন্টাইন্স ডে গিফট হয়ে গেছে, সবার সাথে শেয়ার করো নাকি? অবশ্যই। আর এটা এতটাই ট্রাভেল ফ্রেন্ডলি, আমি দেখো ঘুরতে এসে ওটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ভিসকন্টির কুইন্স কালেকশন পারফিউম সেট। 4টে ফ্র্যাগনেন্সের তোমরা পারফিউম পেয়ে যাবে। আর যেটা প্রথমেই বললাম, খুব ভালো কিন্তু এটা ট্রাভেল ফ্রেন্ডলি। অফিস বলো বা তোমরা যদি ঘুরতে যাচ্ছ মনে করো, তোমরা কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবে। কুইন্স কালেকশনের এমবিবি পারফিউমটা পারফেক্ট ফর বিজনেস মিটিং। এর বোল্ড অ্যান্ড কনফিডেন্ট স্মেল ফর্মাল ইভেন্টে একটা স্ট্রং ইমপ্রেশন লিভ করবে। কুইন অফ হার্টস হচ্ছে আইডিয়াল ফর রোম্যান্টিক ইভিনিং অ্যান্ড স্পেশাল ডেটস। এর ক্যাপটিভেটিং ফ্র্যাগনেন্স কোজি ডিনারে প্যাশন অ্যাড করবে। সুগার অ্যান্ড স্পাইস ক্যাজুয়াল আউটিং আর ডে টাইম ইভেন্টস এর জন্য আইডিয়াল। ফ্যাশনিস্তা হচ্ছে পারফেক্ট ফর গ্ল্যামারাস পার্টিজ। এটা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তুমি ক্রাউড থেকে স্ট্যান্ড আউট করবে। সৌমিকে কুইন্স কালেকশন গিফট করার পাশাপাশি আমি নিজের জন্য একটা কিংস কালেকশন ভিসকন্টির পারফিউম আনিয়ে নিয়েছি। আর এখানেও কিন্তু 4খানা ফ্র্যাগনেন্সি জাস্ট অসাধারণ। এই পারফিউমগুলো আমি ইউজ করে তোমাদেরকে বলছি, ওগুলো কিন্তু লং লাস্টিং পারফিউম, আর জামা কাপড়ের ওপর কিন্তু কোনো রকম স্টেন ছাড়ে না। তো তোমরা অবশ্যই এটা চেক আউট করতে পারো। তো আমার একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট IVSO 2020। ভিসকন্টির এই পারফিউমগুলো কিন্তু লং লাস্টিং আর জামা কাপড়ের ওপর স্টেন ছাড়ে না, তো তোমরা অবশ্যই এটা চেক আউট করতে পারো। আর আমার একটা কুপন কোড আছে, সেটা যদি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট। তো আমার কুপন কোড IVS15। সো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে কিন্তু অবশ্যই গিফট করতে পারো। হোটেলের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর দেখো। সো আমরা রেডি হয়ে গেছি,
এবার বেরোচ্ছি। আজকে বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং, এটা ইন্টেনশনালি ম্যাচিং ম্যাচিং না, মাও একটু ম্যাচিং ম্যাচিং আছে। এই ওড়নাটা দেখো এদের সাথে ম্যাচ হয়েছে। আমার এই চেকের একটা শার্ট ছিল, তো হঠাৎ করে সেদিনকে প্যান্টালুন্সে দেখেছি পুজোর এই চেকের শার্ট পাওয়া যাচ্ছে, আর দুবার ভাবিনি, নিয়ে নিয়েছি। চলো এবার বেরোনো যাক। উদয়পুর বা যোধপুরে যে জিনিসটা পাইনি, মানে মিস করেছি সেরকমটা নয়, বাট হ্যাঁ জয়পুরে এসে কিন্তু ট্রাফিক জ্যামটা ভালোই ভোগাচ্ছে আমাদের। কালকে রাত্রি থেকেই ভোগাচ্ছি। আজকে আমরা যাচ্ছি এখন আমির ফোর্ট, আর এখানে কি জ্যাম। খাম্বাগানি আমি পৌঁছে গেলাম আমির ফোর্ট। আমির ফোর্টে এবার ঢুকছি। তো আমরা অ্যাকচুয়ালি গাইডও নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কি আমির ফোর্টের প্যারেড গ্রাউন্ড, মানে এখানে মিলিটারিরা সমস্ত প্যারেড করতো। মিলিটারি তো এখন নেই, এখানে এখন টুরিস্টেই ভর্তি, বেশ ভিড় আছে। বেশ ভিড় আছে, তাও বলছে কুম্ভ মেলার জন্য এখানে ভিড় অনেকটাই কম। চলো, চলো। এই যে আমাদের গাইড ভাইয়া সৌমি। রাজারা কিন্তু রানীদের কথা খুব খেয়াল রাখতে, যা বুঝছি। দেখছি আমি রাজস্থান ঘুরতে এসে রাজারা দেখছি রাজাতে নিজেদের জন্য সিঁড়ি বানিয়েছে আর রানীদের জন্য র্যাম্প বানিয়েছে। দেখি তুমি র্যাম্প দিয়ে যাবে, আমি সিঁড়ি দিয়ে যাবো নাকি? রাজা के लिए बनाया गया था या रानियों के लिए बनाया गया था रैम्प वाला रास्ता था। তো এই আমির ফোর্টে যোধা আকবরের প্রচুর শুটিং হয়েছে। তো যিনি গাইড তিনি বলছিলেন যে ফাইট সিকোয়েন্সটা ছিল হাতির ওপরে আকবরের সাথে, তো সেটা নাকি এইখানটা হয়েছে। আর এই দিওয়ানি আম আর দিওয়ানি খাস, এই দুটো জায়গায় এখন আমরা যাবো, এখানেও যোধা আকবরের শুটিং হয়েছিল। মানে এই আমির ফোর্টটা কিন্তু যোধা আকবরের জন্য খুবই ফেমাস হয়ে গেছে বলতে পারো। আর ইনফ্যাক্ট আমির এই ফোর্টটা হচ্ছে কি যোধাজির, মানে যিনি হচ্ছে আকবরের ওয়াইফ, তার বার্থ প্লেস। हाँ चलो अभी हम लोग कहाँ जाएंगे? दीवानी खास। दीवाने आम देखेंगे, फिर दीवाने खास में जाएंगे। राजा रानी का रेजिडेंट पे अंदर ही रहा करता था, रानी को बाहर आना अलाउड नहीं था दीवाने आम में। एसो चलो। 350 বছর পুরনো এটা হচ্ছে গিজার। होल देख रहे हो, यहाँ पे कोयले से लकड़ी से फायर आग जलाते थे। नीचे की साइड में ये कनेक्टेड है टैंक से पीछे। यहाँ पे कॉपर की प्लेट हुआ करती थी, जो कॉपर की प्लेट है हाथ से जो हीट हुआ करती थी, वहाँ पे गर्म पानी, जो पानी वगैरह होता था उसको गर्म किया करते थे। और ये बाहर रखने का रीजन था कि यहाँ पे धुआं वगैरह जो होगा मेंटेनेंस वगैरह के लिए ये वाला यहाँ पे यही हो जाएगा सर। इस साइड से ऊपर रखा है दोनों साइड, क्योंकि गीजर वगैरह आज के टाइम पर अंदर की साइड होते हैं। और ये वाला है सेफ्रॉन गार्डन। राजा मानसिंह ने यहाँ पे सेफ्रॉन उगाने का पूरा प्रोसेस किया गया था सर। মানে রাজাদের মেজাজটাই আলাদা না। রাজা মান সিং কাশ্মীরে শুধু কেন স্যাফরন হবে, রাজস্থানেও চাই, তাই কারণে এখানে একটা ঠান্ডা ওয়েদার ক্রিয়েট করেছিল এই লেকটা বানিয়ে, আর মাঝখানে স্যাফরন প্ল্যান্টেশন করেছিল। বাট সেই প্ল্যান্টেশনটা সাকসেসফুল হয়নি, কিন্তু সেটা কাউকে জানতে দেয়নি। জানলে তো বুঝতেই পারছো রাজা পোপাট হয়ে যাবে। তো সেই কারণে এই গার্ডেনটায় যাওয়ার এন্ট্রি সবাইকে বন্ধ করে দিয়েছে। বিশাল ব্যাপার। তো এই যে পেন্টিংগুলোতে যে কালারটা ইউজ হয়েছে সেটা বলতে 400 বছর পুরনো, এখনো কিন্তু অ্যাটিটিউডস রয়েছে। এগুলো কিন্তু রিপেন্টও হয়নি আর কোনো দিনও। হাত দিয়ে বোঝাও যাচ্ছে না যেটা এতটা পুরনো। কি অপূর্ব লাগছে না? দারুণ দারুণ। এখানকার রাজা আমি যেটা বুঝছি খুব শৌখিন ছিল। হ্যাঁ তুমি হয়তো হাত দিয়ে দেখে নাও, 400 বছর তো 400 বছর। দেখো কি দারুণ কাজটা। আমরা এখন গ্রাম হিসেবে সোনার গয়না বানাই, আর এখানে রানী নাকি 18 কেজি সোনার শাড়ি পরতো। মানে ভাবতে পারছো কতটা হেভি হতো সেটা। রাজা মানসিং এর 12 জন রানী ছিল। তো এইগুলো হচ্ছে এক একটা রানীর রুম। তো এই বাইরের পোর্শনটা দেখছো এটা ওপেন আছে পাবলিকলি, বাট এই রুমগুলো মানে যেগুলো মেন রুম সেগুলো বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। কারণটা তোমরা সেটা বুঝতেই পারছো, এত সুন্দর কারিগরি, এগুলো সত্যি একদম অন্যায় কাজ।
সবাইকে বলো খাম্বাগানি। এটা কি বললো? খাম্বাগানি বলো, তুমি বুঝতে পারো খাম্বাগানি। যোধা একবারে দেখবে ঐশ্বরিয়া রায় যে রান্না করেছিল না যে কড়াগুলোতে, সেগুলো হচ্ছে এই কড়াগুলো। কি বিশাল দেখো। এগুলো অ্যাকচুয়ালি খুব একটা পুরনো নয়, ওই সিনেমার জন্য বানানো হয়েছিল, বাট এরা নিয়ে যায়নি, ওদের নিয়ে যাওয়ার কস্টিং বেশি হয়ে যাবে, এখানেই থাক। এই আমির ফোর্টকে বাঁচানোর জন্য দেখো এখানে জায়গার ফোর্টও বানানো হয়েছিল, সৈন্য সামন্ত এখানেই থাকতো। আর এখানে একটা বিশাল বড় ওয়াল আছে, তো এটা কিন্তু 12 কিলোমিটার জুড়ে এই ওয়ালটা, মানে পুরো সিটিকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করতো। তো আমিরে যারা থাকতো আর কি, আমির কোনোদিন অ্যাট্যাক্ট হয়নি এই ফোর্টটা। আমির ফোর্টের ঠিক সামনেই আছে পান্না মিনাকি কুণ্ড, মানে যে স্টেপ ওয়েল তোমাদের যোধপুরেও দেখিয়েছিলাম, এরকম একটা স্টেপ ওয়েল এখানে জয়পুরেও আছে, এটাও খুব পপুলার এবং এর আর্কিটেকচারটাও সাংঘাতিক সুন্দর দেখো। যদিও এখন এটা আর ইউজ হয় না, বাট ওয়ার্থ দ্য ভিজিট। সো আমরা এখন দাঁড়িয়ে আছি জলমহলের সামনে, জলের উপর তৈরি করা একটা বিল্ডিং, কিন্তু এখানে এখন এন্ট্রি অ্যালাউড না সাধারণ পাবলিকের জন্য, এটা একটা প্রাইভেট প্রপার্টি। তো বাইরে থেকেই দেখলাম। বাট আমার খুব খারাপ লাগছে, মানে এটা এতটাই ফেমাস একটা স্পট, বাট এত নোংরা, মানে তুমি বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, গন্ধ বের হচ্ছে এখানে লিটারালি। জুম করে দেখাচ্ছিলাম বলে বুঝতে পারোনি হয়তো, মানে আর একটু বেটার মেনটেন করাই যায়। আর এখানে দেখো যে পরিযায়ী পাখিরাও এসছে এখন, কি আর করা যায়। জায়গাটা খুব সুন্দর করেছে, বাট মেনটেনেন্স নেই একদমই। চলো। হ্যাঁ কাকা, টাটা টাটা করে দাও, কাকি টাটা করে দাও। তো এখন যে জায়গাটায় আমরা এসেছি এটার নাম হচ্ছে গায়তর্কি ছাত্রী, এটাও কিন্তু একটা সেনোটা। তো এই জায়গাটা আসার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। এটা কিন্তু খুব বেশি যে ট্যুরিস্টি স্পট সেরকমটা নয়, বাট যারা আমরা ছবি তুলতে পছন্দ করি তাদের জন্য খুব একটা সুন্দর জায়গা। আর্কিটেকচার তো আর কিছু বলার নেই, মানে পুরো রাজস্থান ব্লগেই তোমরা দেখতে পাচ্ছ, আমরা বারবার বলছি যে প্রত্যেকটা আর্কিটেকচার জাস্ট ওয়াও। তো এরকম পেছনে এরকম পাহাড় আছে, আর এই সেনোটাপটাও দেখো খুব সুন্দর আর্কিটেকচারটা, দু সাইডে দুটো মার্বেলের আর মাঝখানে এটা মনে হচ্ছে যত স্যান্ডস্টোনের। খুব ভালো লাগছে কিন্তু না, খুব বেশি টুরিস্ট নেইও। তো আমরা হোটেলে ফিরে আসলাম। আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরেছি, আমার তো খুব ভালো লেগেছে। আমির ফোর্ট সত্যি ছবিতে যা দেখেছিলাম তার থেকেও অনেক বড়, তবে হ্যাঁ মেহরানগড় ফোর্টটা আমাদের আরও বেশি ভালো লেগেছিল। মানে যদি মানে বেশি ভালো কি লেগেছে যদি আমাদের জিজ্ঞাসা করো, তো মেহরানগড় ফোর্টটা আরও বেশি ভালো লেগেছে। এই ফোর্টটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমরা হোটেলে এসে ফ্রেশ হয়েছি, তোজোকেও খাইয়ে নেওয়া হলো। এবার একটুখানি চা বলে দিয়েছিলাম, এখানে তো সবই সেট আপ আছে, বাট আমি বলছি না চা করতে ইচ্ছা করছে না, তো বলে দিয়েছি চা দিয়ে গেছে। এখন একটুখানি বসে চা খাওয়া যাক, তারপরে আবার একটুখানি দেখা যাবে। টুকটাক কাজ আছে আমার, অ্যাকচুয়ালি একটু প্যাকিং সারবো আর তোজোর খাবারটাও রেডি করতে হবে। আজকে জানো তো আমির ফোর্টে গেছিলাম, ওখান থেকে আমি বেশ সুন্দর সুন্দর শপিং করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। চাটা ফিনিশ হয়ে যাক, তারপরে চাটা যখনই আমি এখানে অর্ডার করছি সব জায়গায় দেখছি ঝাল চা দিচ্ছে। না অ্যাকচুয়ালি আদার কোয়ান্টিটিটা একটু বেশি। হ্যাঁ না আমি যেটা বুঝলাম জয়পুর বা মানে ওভারঅল রাজস্থানে না সবাই খুব স্পাইসি খাবার খায়। আমরা অনেক লোকাল কুইজিনও ট্রাই করেছি, প্রত্যেকটাই দেখেছি বেশ স্পাইসি। বাবা ডাল বাটি চুরমা, বাবা ভালো চা। ডাল বাটি চুরমা খেয়েছি, বেশ ভালো স্পাইসি ডালটা। তো চুরমা প্রথম দিনকে জানো তো আমি তো কিভাবে খেতে হয় জানতাম না, তোমরা আমাকে লিখেছিলে। পরের দিনকে আমি পুরো ডালের মধ্যে ওই বাটিটাকে ভেঙে সুন্দর করে খেয়েছি, বেশ ভালো লেগেছে কিন্তু।
তো যাই হোক তারা দেখাচ্ছি, চাটা খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো নয় নয় করে তো রাজস্থান ট্রাভেল ব্লগের অনেকগুলো এপিসোডই তোমরা দেখলে, আশা করছি তোমাদের প্রত্যেকটা ব্লগ ভালো লাগছে। তো এই সময় এসে একটা ডিসক্লেমার আমার মনে হলো দিয়ে দেওয়া উচিত, কারণ তোমাদের কমেন্ট সেকশনগুলো পড়ে যেটা বুঝতে পারছি তোমাদের মধ্যে একটু কনফিউশন হচ্ছে। তোমরা জিজ্ঞাসা করছো যে সৌরভ সমী তোমরা এই জায়গায় গেলে না ওই জায়গায় গেলে না। তো তোমাদেরকে বলে রাখি, আমরা যখন আমাদের এই ট্রাভেল প্ল্যানটা সেট করেছিলাম আমরা খুব নিখুঁতভাবে পিক অ্যান্ড চুজ করেছিলাম, কারণ আমাদের সাথে একটা 14 মাসের বাচ্চা আছে। তো তার কমফর্টটা আমাদের দেখতে হতো, শুধু ছুটে বেড়ালে যে হবে সেরকমটা নয়। তো সেই অনুযায়ী আমাদের পছন্দ মতো স্পটগুলোকে আমরা চুজ করেছি। যেরকম ধরো ফোর্ট, রাজস্থানে প্রচুর ফোর্ট আছে, কুম্বলগড় ফোর্ট আছে, চিত্তরগড় ফোর্ট আছে, বাট আমাদের মনে হয়েছে যে আমাদের কোনগুলো ভালো লাগতে পারে সেই হিসেব মতো আমরা মেহরানগড় ফোর্টটা চুজ করেছিলাম আর আমির ফোর্টটা চুজ করেছিলাম। আজকে তোমরা বলতে পারো যে আমির ফোর্ট গেলে আর নাহারগড় ফোর্ট গেলে না, হ্যাঁ নাহারগড় ফোর্ট গেলেও হয়তো হতো, বাট হ্যাঁ কতটা ধকল হয়ে যেত আমাদের জন্য। তো ঠিক আছে, অনেকে 3 দিনে পুরো জয়পুর কভার করে না, সেখানে আমরা 5 দিন থাকছি, তো ওদের জন্য অনেকটা বেশি ধকল হয়ে যেত। তো সেই কারণে নাহারগড়টা স্কিপ করেছি, অ্যান্ড উই আর নট বদার্ড অ্যাবাউট ইট। আমরা একটা জিনিস মাথায় রেখেছি, যে কটা জায়গায় ঘুরবো যেন একদম চুটিয়ে ঘুরতে পারি, চুটিয়ে মজা করতে পারি, জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে পারি। ওই বুলি ছোঁয়া 3 দিনে পুরো অটো নিয়ে ঘুরে নিলাম সব কটা স্পট, ওরকম ভাবে ঘুরতে আমরা চাই। তো আমাদের যেটা প্ল্যানিং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই জায়গাটা ঘুরলো না ওই জায়গাটা ঘুরলো না, আমরা কিছু কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি যেগুলো হয়তো সাধারণ টুরিস্ট নেয় না। যেরকম ধরো উপরেতে বসে লাঞ্চ করা, ওই লেক পিছলে আর ভাইবসটাকে সোক করতে করতে, বা মেহরানগড় ফোর্টের ভিউ নিতে নিতে লাঞ্চ করা। তো এইরকম ভাবেই আর কি আমরা আমাদের ট্রাভেল প্ল্যানটা সেট করেছি, আর হোপফুলি তোমাদের সিরিজগুলো ভালো লাগছে। সো এইটা তো তোমরা দেখেইছো, আমি কিন্তু এই পাগড়িটা পরেই ছবি টবি তুলেছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে রাজস্থানে এসে এখানকার যেটা আর কি ট্র্যাডিশনাল অ্যাটায়ার সেটা পরে ছবি তুলবো। হ্যাঁ নাও নাও তুমি পরো, এ নাও। আচ্ছা, তো এইটা না 50 টাকা নিয়েছিল। তো আমির ফোর্টে যাওয়ার পথে এগুলো বিক্রি হচ্ছে, তো ওটার থেকে একটা আমি এরকম নিয়েছি, খুব ভালো লাগছিল। সৌরভ মানে আমরা একটাই নিয়েছি, 3 জনে মিলেমিশে আর কি ছবি তুলেছি। এটাকে সাফা বলে আর কি। হ্যাঁ ক্যাপ ক্যাপ। তোর বেশি ইন্টারেস্ট কিসে বলো তো? এই জিনিসটায়। হ্যাঁ, আর এটা দেখো রাজস্থানের ফেমাস কাঠপুতলি, এটা একটা নিয়েছি। আমি জানি না এটা আমি কোথায় লাগাবো, বাট এটা তো খুবই ফেমাস। এখানে না পুতুল নাচও হচ্ছিল অনেক জায়গায়, আমরা দেখেওছি, খুব ভালো লেগেছে। তো এটা 150 টাকায় আমি নিলাম। তো এখানকার জিনিস যেহেতু ভাবলাম যেটা তাহলে নিয়েই যাই বাড়িতে। তো রাজস্থানের একটা স্মৃতি। হ্যাঁ এটা ভীষণ পছন্দ হয়েছে। মানে মার্কেটে যখন থেকে আমরা নিয়েছি ও এটাকে কাজ ছাড়া করছে না, এখনো যেই দেখেছে যে মা এটা দেখাচ্ছে সঙ্গে সঙ্গে নিজের বগল দাবা করেছে। আমির ফোর্টের বাইরে জানো তো এই ব্যাঙ্গেলটা দেখে আমার খুব পছন্দ হলো। এটা তো বললো আমাকে ক্যামেল বোন দিয়ে তৈরি, বাট আমার এটা খুব একটা বিশ্বাস হচ্ছে না, কারণ 300 টাকা নিয়েছে মাত্র। 300 টাকায় ক্যামেল বোনের ব্যাঙ্গেল দেবে বলে সেটা খুব একটা মনে হচ্ছে না আমার, বাট জিনিসটা দেখতে ভীষণ সুন্দর। সত্যি এটা বললো আগে আইভরি দিয়ে তৈরি হতো, বাট আইভরি তো এখন ব্যান্ড হয়ে গেছে, তো সেই কারণে ক্যামেল বোন দিয়ে। হ্যাঁ অবশ্যই ডেড ক্যামেলের, মানে ক্যামেলকে মেরে সেই বোন দিয়ে বানিয়েছে সেরকমটা না, বাট হ্যাঁ এখানকার লোকাল জিনিস এটা বলা যেতেই পারে। হ্যাঁ এইরকম ব্যাঙ্গেল কিন্তু জেনারেলি দেখতে পাওয়া যায় না। আমি তো এটা কিনে সাথে সাথে পরেও ফেলেছিলাম। আর দেখো এই কালারফুল চুড়িগুলো কিনেছি, এগুলোর দাম কত নিয়েছে বলো তো? 10 টাকা করে পার পিস। এত সুন্দর কালারফুল। তো আমি এরকম 4টে নিয়েছি, 4টে কালারের। তো এরকম না রাবারের ওপর সুতো দিয়ে এরকম করা আছে, খুব সুন্দর। মানে এগুলো অ্যাডজাস্টেবল, মানে হাতের মাপের কোনো প্রয়োজন নেই, একটু বেড়ে যাচ্ছে, মানে এরকম লাগছে দেখো পরলে। তো জিনিসটা বেশ সুন্দর লাগলো। আর দেখো এই ট্রেটাও নিয়েছি, এটা ওই আমির ফোর্টের বাইরেই নিয়ে বসেছিল। তো এই ট্রেগুলো 100 টাকা করে নিচ্ছিল, ভীষণ সুন্দর। আর উপরটায় কিন্তু কাঁচ লাগানো আছে। আর এটা একটুখানি পালিশ করা নেই, আমার মনে হচ্ছে একটুখানি ভার্নিশ দিয়ে পালিশ করে নেবো আমি, আমার কাছে আছে, তাহলেই একদম সুন্দর হয়ে যাবে। সাইজটা খুব সুন্দর, তাই সাইজটা খুব সুন্দর। আর এটা হ্যান্ড পেন, এটা হাতি হাতি এলিফ্যান্ট। আর তোমরা তো জানোই যেখানেই যাই না কেন ম্যাগনেট আমরা কালেক্ট করি। তো এই 3টে ম্যাগনেট নিয়েছি, এগুলো 3টে নিল 100 টাকা। একটা জয়পুর লেখা, একটা এরকম ইন্ডিয়া লেখা, একটা রাজস্থান লেখা। তবে আমি যা বুঝছি এটা তো ছিল ট্রেলার। আজকে আমির ফোর্টের সামনে থেকেই এত কিছু শপিং হয়ে গেছে। আর আসা যাওয়ার পথে না আমি 2-4টে মার্কেটও দেখলাম, জৌড়ি বাজার, বাপু বাজার, সমস্ত মার্কেটের নাম জেনে এসেছি।
তো যাই হোক, কালকে হয়তো আমরা একটুখানি শপিং করব। মানে উদয়পুর তো ছিল লেক, জয়পুর হচ্ছে কি সমুদ্র শপিং এর ব্যাপারে। প্রচুর দোকান ভাবতে পারবে না। তা যাই হোক, আমি কিন্তু আলাদাভাবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব যে আমি জয়পুর থেকে কি কি কিনছি, যোধপুর থেকে কি কি কিনেছি বা উদয়পুর থেকে কি কি কিনেছি। তো সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো, কারণ আমাদেরও এখন প্যাকিং করেছি তো এদিক ওদিক হয়ে গেছে একদম। তো সেইগুলোর জন্য ওয়েট করে থাকো, আর আজকে যা যা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তোমাদেরকে আমাদের হোটেলটা বাইরে থেকে দেখানো হয়নি, তো এটা হচ্ছে কি আমাদের হোটেল সারাং প্যালেস। এর লোকেশনটা খুব ভালো, বাট হোটেলের রিভিউটাও আমি দেখে এসেছিলাম খুব ভালো, 4.4 স্টার হোটেল। তো সেই জন্যই বুক করেছিলাম, বাট আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। মানে কালকে চেক ইন করেছি, মানে ওদের সার্ভিসও খুব একটা ভালো লাগলো না, একটু অ্যাটিচিউড আছে যে সার্ভিস বয় আছে তাদের, আর ফেসিলিটিও যে খুব একটা কিছু আছে সেরকমটা নয় 4 স্টারের মতো। রুমগুলো তো অস্বাভাবিক ছোট। আগের দিনই তোমাদেরকে বলছিলাম যে তোজোকে নিয়ে থাকার জন্য আমার সঙ্গে যাতে ছেলে নিয়ে থাকা যায় সেটা ভাবছিলাম, বাট এখানে এসে সেটা তো একদমই হচ্ছে না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন বটে, বাট রুমগুলো যতটা ছবিতে দেখানো হয়েছে তার থেকে অনেকটাই ছোটো। ছবিতে পুরো ওয়াইড অ্যাঙ্গেলে ফটো তুলে পোস্ট করেছে, রিভিউটা কী করে ভালো হয়েছে ভগবানই জানে। আর ঠিক আছে, কিছুটা ম্যানেজ করে নিতে হবে আর কি। আমি নিচে আসলাম, কয়েকটা জিনিস অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে নেবো বলে। এই হোটেলের কিছু যদি একটু ভালো হয়ে থাকে সেটা হচ্ছে কি এই লবির চেয়ারগুলো বেশ রয়্যাল। তো যাই হোক, একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, আমরা যেই এজেন্সির থেকে গাড়ি নিয়েছিলাম তাদের কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছিল অনেকে। তো কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। আর আমাদের কত টাকা চার্জ পড়েছে সেটা একটু বলে দিই। আমাদের ফ্রম উদয়পুর যোধপুর নিয়ে এসেছে একদিন, তোমরা দেখলে। তারপরে যোধপুরে সাইট সিন হয়েছে, তারপরে যোধপুর থেকে জয়পুর নিয়ে এসেছে, আর আজকে আমের ফোর্ট ঘুরিয়ে দিল, দিয়ে আরও যে সমস্ত সাইট সিন ছিল করলাম। তো এই পুরো টোটাল প্যাকেজটা আমাদের পড়েছে 11,000 ইনক্লুডিং টোলস। কিন্তু মানে টোলস প্রায় আমি যেটা বুঝলাম অ্যারাউন্ড 1,000 টাকার মতো টোলসই লেগেছে। তো 11,000 টাকায় টোটাল এই এক্সপেন্সটা পড়েছে। আর ড্রাইভার যিনি ছিলেন খুব ভালো, মানে আমরা যেখানে দাঁড়াতে বলছি সেখানে দাঁড়াচ্ছেন। তোদের জন্য কখনো ডাব নিতে হলে, কখনো কোনো ফ্রুটস নিতে হলে মানে দুবার বলছেন না কিছু, খুব ভালো ছিল। তোমরা যারা রাজস্থান আসবে মনে করছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো কালকে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।